মানুষের এইটুকুই যোগ্যতা। চলি, এসো। ম্যাডাম, পরিস্থিতি কিন্তু একদম ভালো না। এই পুরো মাসে মাত্র 15 লাখ টাকা ইনকাম হয়েছে আমাদের। আপনিই বলুন, এই সামান্য কটা টাকায় কি আমাদের স্ট্যাটাস মেনটেন করা সম্ভব? তুমি ঠিক বলেছো শ্রেয়া, আমি দিন রাত পড়াশোনা করে খাটাখাটনি করে ডিএম হয়েছি এই মধ্যবিত্তের জীবন কাটানোর জন্য। বিলাসিতা আর ক্ষমতা, এই দুটোর জন্যই তো এই চেয়ার। আমাদেরকে আয়ের রাস্তা আরো বাড়াতে হবে। একদম ম্যাডাম, আমাদের এমন একটা প্রজেক্ট ধরতে হবে যেটাতে অনেক। আসতে পারি ম্যাডাম? না, এখন ব্যস্ত আছি, পরে আসবেন। ম্যাডাম আসতে দিন না, কে জানে হয়তো বড় ইনকামের সুযোগ হতে পারে। কথাটা তুমি একদম মন্দ বলনি। ভেতরে আসুন। আরে তুই তুই এখানে কি করছিস? আসলে পায়েল, গ্রামে একটা ছোট্ট জমি কিনেছিলাম, সেখানে বাড়ি বানাতে চাই, আর সেই কারণে সরকারি পারমিশনের জন্য আমি এখানে এসেছি। তুই যদি একটু ফাইলটা দেখে দিতিস তাহলে খুব উপকার হতো। দেখ রাহুল, এই অফিসের কোনো ফাইলই এমনি এমনি নড়ে না। মানে তুই কি বলতে চাইছিস? কি করতে হবে আমাকে? শ্রেয়া, ওকে সব নিয়ম কানুনগুলো একটু ভালো করে বুঝিয়ে দাও তো। দেখুন, আপনি যদি দ্রুত পারমিশন চান তবে ফাইল প্রসেসিং বাবদ আপনাকে বেশ কিছু টাকা খরচ করতে হবে। মাত্র 1 লাখ টাকা দিন, ব্যাস, তাহলে কালকের মধ্যে আপনার ফাইল পাস হয়ে যাবে। 1 লাখ টাকা? আমার কাছে তো এত টাকা নেই। আর পায়েল, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই আমার থেকেও টাকা নিবি? বন্ধুত্বের জায়গাটা স্কুলের গেটেই শেষ হয়ে গেছে রাহুল। আমি আমার নিজের আত্মীয়দের কাজই ফ্রিতে করে দিই না। এই যে এত সম্পত্তি, এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি? এই চেয়ারের পাওয়ার ব্যবহার না করলে এগুলো কি আর সম্ভব হতো? তুই যে ইল্লিগাল কাজগুলো করছিস সেটা যদি এই এলাকার নতুন আইএএস অফিসার জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে তুই সেটা ভেবে দেখেছিস? জানবে কি করে? কে বলবে ওনাকে? তুই গিয়ে বলবি নাকি? কার এত সাহস যে আমার বিরুদ্ধে মুখ খুলবে? ওনাকে আর নতুন করে সবটা জানানোর কোনো দরকার নেই পায়েল, উনি সবটা জেনেই এখানে এসেছে। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি যে আমি হলাম এই এলাকার নতুন আইএএস অফিসার, রাহুল মিত্র। তুই তুই আইএস অফিসার? নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? তুই কি ভেবেছিস তুই আমাদেরকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবি? বিশ্বাস হচ্ছে না? তাহলে একটা কাজ কর, জেলা কার্যালয়ে ফোন করে সত্যি জেনে নে। আর হ্যাঁ, এই ফোনে না তোর সমস্ত কথা রেকর্ড আছে।